আমি বের করলাম আমি আর রাগ হয়ে 10 মিনিটের লেগে যায় আর রাস্তার মাঝখানে আছে এই শোনো এই তো শেষ এটার নাম ছবি একটু সামনে আন দাদা আমাদেরকে সমর্থন দেবে আমার ভাই স্যার পয়লা দেখবেন সবাই পরে আমরা দেখেন করেন আর যারা তারাও রাখবেন আমরা মানুষের প্রকৃত আপনারা কি অসুবিধা আছে জিনিসপত্রের দাম তো দেখি ধর্মটা দেখি আমরা আর আমরা এলে বলা বাকি বলে আর যার উদাহরণ ছাড়া একদম ভালোভাবে পালন করা হয়েছে যুদ্ধ লড়াইছে রে এখন কথা হলো আমরা মন কি আমাদের মনের কথা মুদির মনের মতো মুদির মনের তো সভ্য না নাই চাকরি নাই কিছু তোমার অনেক মন কি বাত আমরা জনগণের দিল কি বাত ওই আরে আমার ছোট পাড়া দেখবে হ্যাঁ বাড়ির সবাই পড়াইবেন বর্তমান সমস্যা বিদ্যুতের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে এগুলিও আন্দোলন করি মোদির 11 মাসের মন কি বাত আর আমরা কংগ্রেস থেকে দিচ্ছি জনগণের বাত এখন আপনারা সমর্থন দিবেন সারা জীবন দিচ্ছেন এখনো দিবেন লিফলেট নিয়ে এআইসিসি এবং পিসিসি লিফলেট নিয়ে আজকে ডোর টু ডোরে আমরা 21 নম্বর ওয়ার্ডে আমরা পরিক্রমা করছি লিফলেট দিচ্ছি দেখি না ব্যাপারটা হলো এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা তো জানেন গত 6 জুলাই 31 নম্বর ওয়ার্ডে আমাদের মিটিংয়ে ওয়ার্ড মিটিংয়ে 31 নম্বর দুর্বৃত্তরা হামলা করেছে আমাকে হত্যার হুমকি দিয়েছে তাই আমরা আজকে 12 তারিখ দেখুন এই যে আমরা চিঠি দিয়েছি ওসি ইস্ট পিএসকে 12 তারিখ 21 নম্বর ওয়ার্ডে 13 তারিখ 22 নম্বর ওয়ার্ডে কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মানি মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে আমরা আইন মানি কিন্তু আমি এখন অবধি আমার চিঠির কোনো উত্তর পাইনি উনি
ওসি সাহেব লিখেছেন 9 তারিখ চিঠি দিয়েছি, 12 তারিখ আমাদের ডোর টু ডোর। আমাদের একটা কর্মীর উপর হামলা হতে পারে, আমার উপর হতে পারে, সুতরাং আমি চিঠি দিয়েছি। এটা উনি রেফার করেছে এসডিপিউকে, আমরা এসডিপিউকে কপি দিয়েছি, এই তো সিল আছে এসডিপিউ, কিন্তু টিল নাও আমাকে কোনো কমিউনিকেশন করা হয় নাই, যার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেব বলেছে, এসডিপিউ কথা বলেছি, ওসি টেলিফোন ধরে না। লাস্টে এসপি সাহেব বললো ঠিক আছে, আমাদের এডুকেট ফোর্স নেই, মানে পর্যাপ্ত ফোর্স নেই। ফোর্স থাকবে কি করে? 7-8 হাজার মানে আপনার পুলিশ ভ্যাকেন্ট তাদের নিয়োগ করা হচ্ছে না। সুতরাং আমরা তো বিরাট ফোর্স হয়ে বেরিয়েছি। শোনো, আমি একটা কথা বলি, আমরা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের নিয়ে আমরা চলছি, কিন্তু দুর্বৃত্তকারী যেটা আছে, এরা যারা, আমি কেস করেছি, কেস রেজিস্টার হয়েছে, আপনারা জানেন আমাদের উপর আক্রমণ হয়েছিল 7 তারিখ, আমরা 8 তারিখ এটা এনলিস্টেড হয়েছে ইস্ট পিএসে, কিন্তু এখন অবধি নন ভেলেবেল সেকশন আছে। আমি 9টা সেকশন দিয়েছিলাম, 5টা সেকশন তারা লিখেছে, কিন্তু এখন অবধি একজনকেও তারা অ্যারেস্ট করেনি বা কোর্টে সমর্পণ করেনি। আমরা ওই যে আমাদের উপর আক্রমণ হয়েছিল, এটা সমস্ত কংগ্রেসের উপর আক্রমণ, 31 নম্বর ওয়ার্ড নয়, আমরা এটা কন্ডেম করি। এখানের প্রশান্তবাবু আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্টরা আছে। আমি যেটা বলছি, আমাদের আজকের প্রোগ্রাম, আমাকে লাস্টলি এসপি সাহেব বললো আজকে এডুকেট ফোর্স নাই, কালকে আপনারটা ঠিক থাকবে এবং এটা একটু ডেফার করেন, কিন্তু আমাদের যারা মানে নেতা কর্মীরা আছে ওরা মানতে চায় না, তার জন্য আমি এসছি। মারলে মারবে, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক স্যারের কাছে, উনি বলেছেন সুশাসন চলছে, কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। আর একজন এমপি, সমাজসেবী থেকে এমপি হয়েছে, বাকিটা বললাম, উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা ঝুলি। দেখুন তো এখানে কে, প্রশান্ত সেন চৌধুরী কি সমাজদ্রোহী? প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী? এখানে অঞ্জন বাবু, ওই অঞ্জন, তারপর আমরা কি সমাজদ্রোহী? প্রশান্ত কি সমাজদ্রোহী? আমি আপনাকে বলছি, এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত, উঠতে বসতে। ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপির একজন নেতা, আমি নাম বলছি না, 23-এ ডিফিট খেয়ে পাগল হয়ে গেছে, এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি। আরে যে বলছে সেই তো 1 নম্বর সমাজদ্রোহী। আমরা আন্দোলন চালিয়ে যাব, সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আমি আপনি একটা বলেন, প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল, তখন এই সমাজদ্রোহীর হাতে আগুনের বোঁদা ছিল, ও আগুন লাগিয়েছে। যে এখন বড় বড় কথা বলছে, নেতা উনি নাকি, নেতা হলে নত হতে হয়, উনি বলছে আমরা সমাজদ্রোহী, কিন্তু উনি আগুন লাগিয়েছে এইতে প্রতিবাদী কলমে। বনমালীপুরের লোককে আমি বলবো, এই সবাই বলছে কি সমাজদ্রোহী, তার মানে হি ইজ ইনসাল্টিং দ্য পিপুল অফ বনমালীপুর, গণদেবতাদের উনি অপমান করছে। এটার প্রতিবাদ করছি এবং ওনাকে আমি বলছি, আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আইনের শাসন, সেটা বজায় রাখার জন্য চেষ্টা করুন। আমি যাদের বিরুদ্ধে কেস করেছি নাম দিয়ে অনেকে চিনি, সব ওনার কিচেন মেম্বার, ওনার সঙ্গে ওঠে বসে, সুতরাং ওদেরকে চিহ্নিত করুন। আপনার সঙ্গেই সব সমাজদ্রোহী চলছে, আমাদের মিটিংয়ে আক্রমণ করেছে, কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন করে। স্মার্ট মিটার শুনুন, আমরা পড়ছি, এটা সরকার, এখন তো আপনি দেখেছেন একজন মন্ত্রী বলেছেন, আমি বলবো না, উনি আমাদের সঙ্গেই ছিলেন একসময়, বিদ্যুতের দাম বাড়বে, আমি ভিডিওতে দেখি, কিন্তু ব্যাপারটা স্মার্ট মিটার হলে সবাই কি সেটার কস্টিং নিতে পারবে? স্মার্ট পকেট কাটা, স্মার্ট পকেট মানে সবার পকেট কাটা। আপনি দেখুন স্মার্ট সিটি ত্রিপুরা রাজ্যে, এই যে ড্রেনগুলি পরিষ্কার হয় না, কোনো কাজ হয় না, টাকা কই, এই 21 নম্বর ওয়ার্ডে খাওয়ার জল নেই, আমাদের অঞ্জন বলছে। স্মার্ট সিটি মানে স্মার্টলি আপনার পকেট কাটা। আমি আপনার